আপনি কেউ যদি আপনাকে গালাগালি করে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনাকে উত্তম যাজা দিবে কে? হযরত আবু বকর সিদ্দিক চুপ করে আছে, একটা কথারও জবাব দেয় না। রাসূলুল্লাহ হাসে, বিশ্বনবী হাসে। কি চমৎকার দৃশ্য ছিল! হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের একটা কথার জবাব দিছে। মনোযোগ আছে? কয়টা কথার জবাব দিছে? একটা কথার জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারা মোবারক গোসায় কালো হয়ে গেছে। নবী যেই জায়গা থেকে চলে যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায়, কয় রাসূল গো, এই লোকটা এতক্ষণ আমাকে মন্দচারী বলল, গালাগালি করলো, আপনি হাসলেন, আমি দাঁড়ায় থাকলাম, কিছু বলি নাই, আমি শুধু একটা কথার জবাব দিলাম, আপনি চেহারাটা কালো করে চলে যান, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, এই লোকটা যতক্ষণ তোমাকে গালাগালি করতেছিল, তুমি যতক্ষণ চুপ ছিলা, তুমি যতক্ষণ কথার পিঠে কথা বলো নাই, গালির পিঠে গালি দেও নাই, আমি তাকায় তাকায় দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই লোকের প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি দেখতেছিলাম। আমি দেখতেছিলাম যতক্ষণ তুমি চুপ ছিলা, ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে তারে কথা বলতেছে, জবাব দিতেছে প্রত্যেকটা কথার। কিন্তু তুমি যখন জবাব দিছো, ফেরেশতারা চলে গেছে। তো যেখানে ফেরেশতা নাই, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না। কোরআন তো আল্লাহ দিয়েছেন আমাদের জন্য সহজ করে, না কঠিন করে? যারা বলে কোরআন কঠিন, কোরআনের প্রতি তাদের ঈমানটা মজবুত নাই। কারণ আল্লাহ বলতেছে, আমি এটা সহজ করে নাযিল করছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে নাযিল করেছি জিকির হিসাবে। তুমি আসো, আমি তোমাকে কোরআন বুঝিয়ে দেব। পৃথিবীর কোনো বই পুস্তক গণহারে মানুষ মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআনকে পারে নাকি পারে না? ছোট্টবেলা অনেক ছেলেদেরকে স্কুলে ভর্তি করায় বাপ মা। স্কুলে 6 সাবজেক্টের মধ্যে 3টাতে ফেল করে, অঙ্ক বুঝে না, ইংরেজি বুঝে না, বিজ্ঞানের ইবারত মুখস্থ করতে পারে না। মা বাবা দিশাহারা হইয়া পরামর্শ করে, এটা 11 ডে, সেটারে দিয়ে আর কিচ্ছু হবে না, এটারে মাদ্রাসায় দিয়ে দে। বলে না? কই দিয়ে দে? মাদ্রাসা দে, কপাল যা আছে তা হবে। হেফজখানার হুজুরের কাছে যায়, বলছে হুজুর, এটারে দিয়া বাংলা পড়া হবে না, অঙ্ক হবে না, ইংরেজি হবে না, আপনার কাছে দিয়ে গেলাম, আপনি কোরআনটা পড়ায় দিয়েন, যদি কোনো কাজে লাগে। কিচ্ছু লাগে না। যেই ছাত্রটা একটা কবিতা মুখস্থ করতে পারত না, মাদ্রাসায় দেওয়ার পরে আল্লাহ তার হৃদয়ে কি নূর ঢেলে দিলে, 2 বছর পরে শোনা যায় ওই ছেলে হাফেজ হইয়া পাগড়ি নিতেছে। কথাগুলো সত্য না মিথ্যা? তাহলে কোরআন কি সহজ না কঠিন? কোরআনকে যদি আপনি গদ্য আকারে পড়তে চান তাও পারবেন, পদ্য আকারেও পড়তে পারবেন। কারণ কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে আল্লাহ এমন ভাবে চেইনের মতো লাগায় রাখছে, একটা তেলাওয়াত করার পরে আরেকটা তেলাওয়াত করার জন্য কষ্ট করা লাগে না, অটোমেটিকলি আমাদের ব্রেন থেকে টেনে টেনে বের করে দেয় কে? যেমন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষরটা নুন 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 দিয়া সাজায় দিছে কে? কোথাও তা দিছে, কোথাও আলিফ দিছে, কোথাও হামজা দিছে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। এইভাবে করে মিলে মিলে সহজ করে করে সহজ ইবারত দিয়া আমাদের জন্য কোরআন নাযিল করেছেন কে?
হেফজখানার ছেলেরা যে খানা খায়, আহারে আলুর ভর্তা ডাল, কি খায়? কথা কয় না, কথা সত্য না মিথ্যা? আর ডাল তো এমন ডাল, পাতলা ডাল। আমি যশোরে যখন গেলাম প্রথম জীবনে, ওরা কয় হুজুর পাতলা ডাল খাবেন। মাগুরাতে গেলাম, কয় হুজুর লম্বা ডাল খাবেন না পাতলা ডাল খাবেন। তো হেফজখানায় যে ডাল খাওয়ানো হয়, অনেক ক্ষেত্রে মুসুরি খুঁজে পাওয়া যায় না। আলুর ভর্তা ডাল খায়। এই মানের খাবার খাওয়ার পরেও হাজার হাজার ছেলে পাবেন যারা 2 বছরে 3 বছরে হাফেজ হয়ে যায়। এমন ঘটনা হাজার হাজার আছে না? না, কোরআনকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। তার কারণ কোরআনের প্রত্যেকটা কথা কার? আর আল্লাহ যত বড়, তার কথাও তত বড়। বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, বাড়ির যে কইেন আর কি, কয় কোটি? 6.5 কোটি ছাড়াই গেছে। 10 পারা 5 পারার হাফেজের কোনো অভাব নেই। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তাদের অনুসারীরা, এই ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় গ্রন্থের একটা লাইনও বলতে পারে না। কিন্তু যারা মুসলমান সূরাতুল ফাতিহা পারে না, অন্তত বিসমিল্লাহ পারে না, এমন একজন মুসলমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমাদেরকে ইসলাম কে দিছে? ইসলাম পাইয়া আমরা খুশি না বেজার? দেখেন, এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শুরু করি। এই যে ইসলাম আমরা পাইছি, ইসলামের চেয়ে মর্যাদা আর কোনো জায়গায় মানুষের জন্য আছে? নাই। নারীর অধিকার, এতিমের অধিকার, কৃতদাসীদের অধিকার, শ্রমিকের অধিকার, সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার একমাত্র ইসলাম দেয়। শুধু তাই নয়, মৃত্যু মানুষের, মৃত্যু লাশের অধিকারটা পর্যন্ত ইসলাম আদায় করেছে। চায়নাতে একটা ধর্ম আছে। কোথায়? চায়নাতে একটা ধর্ম আছে। তাদের ধর্মের মানুষ মারা গেলে সিস্টেম হইল মানুষটাকে নদীর পাড়ে নিয়ে কাইটা কাইটা টুকরা টুকরা করে নদীতে ফেলে দেয়, কুমিরকে খাওয়ায়, মাছকে খাওয়ায়। কোন কোন ধর্মের লোকেরা তাদের আপনজন মারা গেলে তাকে আগুন দিয়ে জ্বালায়, কেউ তাকে মাটি চাপা দিয়ে দেয়, কেউ তাকে হাত পা উল্টা ভেঙ্গে বসায়া চাপা দিয়া মাটির তলে ফেলে দেয়, কেউ আবার কারেন্টের শর্ট দিয়া লাশটাকে মোমের মতো গলায়া দেয়। কিন্তু একমাত্র ইসলাম ধর্মে লাশের সাথে যে ব্যবহার করে, এত সুন্দর ব্যবহার পৃথিবীর কোনো ধর্মের ভিতরে আপনি খুঁজে পাবেন না। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত লাশ কি ব্যথা পায় নাকি? মৃত ব্যক্তিরা কি ব্যথা পায় নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, মৃত মানুষেরাও ব্যথা পায়, তোমাদের মতোই পায়। তবে পার্থক্য হলো, তোমরা ব্যথা পাইলে বলতে পারো, কিন্তু তাদের বলার ভাষা নেই, নিথর দেহ পড়ে আছে। এই জন্য লাশের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসলাম ধর্মের লোকেরা যখন কেউ মারা যায়, তাকে গোসল করাইয়া, পবিত্র পানি দিয়া পবিত্র করে, পবিত্র কাপড় চোপড় পরাইয়া, দোয়া পরে যতটা সুন্দর করে বিদায় দেয়, এটাই প্রমাণ করে ইসলাম লাশের অধিকার আদায় করে কি করে না। এরপরও যদি ইসলাম পাওয়ার পরে খুশি হতে না পারি, ইসলাম যদি আমার কাছে ভারী ভারী লাগে, আল্লাহর কোরআনের হাত কাটার আইন, আল্লাহর কোরআনের জিনাকারীদের পাথর মারার আইন যদি আমার কাছে অপছন্দ হয়, বুঝতে হবে আমার হৃদয়ের ভিতরে মরিচা পড়ে আছে, আমার কাছে ইসলাম ভালো লাগে নাই। কি অসাধারণ ব্যবহার ইসলাম লাশের সাথে করে। একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ দাঁড়াই গেছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো ইহুদির লাশ। আল্লাহর নবী বলেন, আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি আদম সন্তানের লাশ দেখে দাঁড়িয়েছি। কি সন্তানের লাশ দেখে দাঁড়াইছি?
ইসলামের মতো এত সুন্দর করে সাজায়া গুছাইয়া শেষ বিদায় আর কোনো ধর্মে আছে নাকি? আচ্ছা বলেন তো, আপনার বাপের জানাজা আমার বাপের জানাজা যখন পড়তে দাঁড়াই, দোয়া কি শুধু আমার বাপের জন্য আপনার বাপের জন্য হয় নাকি পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য হয়? দোয়াটা শিখাইছে কে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ জীবিতদেরকে ক্ষমা করে দাও, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে ক্ষমা করো, শাহিদিনা যারা উপস্থিত, গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করে দাও। নারীদেরকে করো, পুরুষদেরকে করো, ছোটদেরকেও করো, বড়দেরকেও করো। তার মানে দোয়া থেকে কেউ বাদ যায় নাই, সবার জন্য দোয়া আছে না? কি অসাধারণ ইসলাম আমরা পাইছি। তো ইসলাম পাই আমরা খুশি না বেজার? ইসলামের প্রত্যেকটা হুকুম কল্যাণ না অকল্যাণ? তা আল্লাহ কোরআনে হুকুম করছে, চোর যদি ধরা পড়ে, সুন্নি যদি ধরা পড়ে, কি করো? চোর আর চুন্নির, সুন্নি বুঝেন তো আপনারা? নোয়াখালীতে কি কয়? চুরুরি বলেন, কি বলে? আপনারা বুঝেননি আর কথা তো জোরে কর না, কি করে? আল্লাহ বলছে হাত কেটে দাও। কেন বললেন? কারণ আল্লাহ জানে যে চোরের খাসলত সহজে ভালো হয় না, এই জন্য হাত কেটে দাও, এক দুইটারে কাটো, পুরা চোর বাহিনী সুন্নি বাহিনী সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার কাছে যদি এটা ভালো না লাগে, বুঝতে হবে আপনার মধ্যে দোষ আছে, নতুবা আপনার ভয় কিসের? কথা কি ঠিক? হাত কাটার আইন, চোরের হাত কাটার আইন, এটা আল্লাহ দিছে কল্যাণের জন্য। মৌলবীরা ওয়াজ করতেছে, আপনি হাত কাটার আইন চালু করেন, আপনি যদি এটার বিরোধিতা করেন তাহলে বুঝতে হবে আপনি হয় চুরি করেন, নতুবা আপনার খালতো ভাই মামতো ভাইয়েরা চুরিতে অভ্যাস আছে। আমি তো ভয় পাই না হাত কাটার আইনকে, কারণ আমি চুরি করি না। আমার ভয় কিসের? চোরের মনে, এত আসতে বললে হবে, চোরের মনে পুলিশ পুলিশ। আপনি ভয় পান কারণ আপনি জানেন হয় আপনারটা কাটা যাবে, নাইলে আপনার খালতো ভাইয়েরটা কাটা যাবে। কিন্তু আমি ভয় পাই না, কারণ আমারটাও কাটা যাবে না, আমার ছেলেরটাও কাটা যাবে না, আমার বউটাও কাটা যাবে না, কারণ আমাদের মধ্যে এই অভ্যাস টভ্যাস। আসেন আলোচনায় যাই। সূরাতুল আল ইমরান, বলেন কোন সূরা? দুইটা আয়াত থেকে কথা বলবো, 16 এবং 17। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাবেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। কি অসাধারণ কথা আমার আল্লাহ বলেন। আল্লাহ পাকের প্রত্যেকটা কথা বিশাল বিশাল ব্যাখ্যা আছে নাকি নাই? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কালামি মা কাল্লা ও দাল্লা। উত্তম বক্তৃতা ওই বক্তৃতা যেই বক্তৃতায় কথা হয় কম কিন্তু ব্যাখ্যা হয় অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন বক্তৃতা দেই তখন মাথার মধ্যে এটা রাখবেন, আপনি যখন কথা বলেন আপনার কথা যেন হয় ছোট কিন্তু ব্যাখ্যা যেন হয়। রাসূলুল্লাহ কথা বলতেন কম, কিন্তু রাসূলুল্লাহর কথার মধ্যে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা আছে না নাই? আর এটা তো আল্লাহর কথা, আল্লাহর কথার ভিতরে প্রতি শব্দে শব্দে ব্যাখ্যা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, অলাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই পৃথিবীর সমস্ত গাছপালা কেটে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালিতে পরিণত করো,
ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও, লিখতে 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 তোমার কলম কালি ফুরিয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তা আমরা মৌলবীরা কি শেষ করব? এটা চলতেই থাকবে, যোগের পর যোগ চলতেই থাকবে। তো আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 16 নম্বর আয়াতে প্রথমে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। প্রথম কথাটা হলো আল্লাহ পাক বলেন যারা বলে রব্বানা, আয় আমাদের রব, আমান্না ইন্নানা, নিশ্চয় আমরা আমান্না ঈমান আনলাম। তাহলে প্রথম কথাটা হলো রব মানতে হবে কাকে? দেখেন ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের যে যুদ্ধ বা দ্বন্দ্ব, এটা কি জায়গা জমি নিয়ে শুরু হয়েছিল? প্রথম কি নিয়ে শুরু হয়েছে? না, রব, আল্লাহ তো আছেই, রব নিয়া কি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে? রুবুবিয়ত। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেছে, ফেরাউন তো বলতেছে আমি ছাড়া কি আর কোনো রব টব আছে নাকি? আমি তো জানি না এটা। ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রবকে? একটু মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করেন। ও মূসা তোমাদের দুইজনের রবকে? রব্বুকুমা দ্বিবচন। কয় বচন? ফেরাউনের সামনে যত লোক ছিল, তাহলে বোঝা গেল ওই জায়গায় আল্লাহকে রব মানার মতো মানুষ ছিল কয়জন? আস্তে কয়, কয়জন? দুইজন। ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রবকে? তার মানে বোঝা গেল সেখানে মোমেন ছিল কয়জন? মাত্র দুইজন। এই জন্যই তো বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমার আর হারুনের রবকে? মুসা আলাইহিস সালাম তো রবের ব্যাখ্যা দিতে পারতেন। রব তো তিনি যিনি জিহ্বা দিছে, নাক দিছে, চোখ দিছে, কান দিছে, মুখ দিছে, চুল দিছে, দেহ দিছে, শরীর দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, ব্যাখ্যা দিতে পারতেন। কিন্তু এটা এইভাবে বলেন নাই, সংক্ষেপে বলে দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন। হেদায়েতের বাংলার অর্থ হলো যিনি আমাদেরকে জীবন চালাবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তাইলে বোঝা গেল জীবন চালাবার পদ্ধতি শিক্ষা দেওয়ার একমাত্র অধিকার কার? এই কথাটা বুঝতে এমএ পাস, বিএ পাস, ডিগ্রি নিলেই বোঝা যায় না। এই কথাটা বুঝতে হইলে মনোযোগ দিয়া একটু আল্লাহকে নিয়ে চিন্তা করা লাগে। ফেরাউন প্রশ্ন করছে ফামান রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রবকে? মূসা জবাব দিলেন তিনিই তো রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন। তাহলে বোঝা গেল সৃষ্টি করেন যিনি, হেদায়েত দেন তিনি। বলেন সৃষ্টি করেন যিনি, হেদায়েত দিবেন তিনি। আমাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নেই। সে আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা, যারা বলে রব্বানা, আমাদের রব। তাহলে রবকে? কয়জন? হযরত আদম রব কিন্তু কখনো চেঞ্জ হয় না। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সব নবীদের কাছে রব শব্দটা আছে না নাই? রবের বাংলা হলো প্রতিপালক। আমাদের রব তিনি কে? এবার আল্লাহ পাক বলছেন যারা বলে রব্বানা, আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান আনলাম। তাহলে বোঝা গেল রবের উপরে ঈমান আনার দরকার আছে না না? জমিকে খারিজ করানোর জন্য পাগল হয়ে যান, মিউটেশন করানোর জন্য পাগল হয়ে যান, জমি যাতে কেউ নিতে না পারে, অথবা 2 নাম্বার দলিল টলিল কইরা কাগজপত্র কইরা যেন বেচতে না পারে। জমিন কেনার সময় চেক করেন, ওষুধ খাবেন ডেটটা দেখতেছেন, কোনো কিছু কিনলে দেখেন ডেট আছে কিনা। বাজারে গেলে ডাক্তার দেখাবেন চিকিৎসা করার জন্য, ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা সব চেক করে। কিন্তু নিজের ঈমান ঠিক মতো ঠিক জায়গায় আছে কিনা কোনোদিনও চেক করি না। তাইলে বোঝা গেল এই জায়গায় আমাদের দুর্বলতা আছে না না?
90% মুসলমানেরা মনে করে একবার যে ঈমান আনছে এটার ন্যায় কে, অথচ ঈমান আসে সেকেন্ডের মধ্যে, আবার কথা কয় না, সেকেন্ডের মধ্যে আবার চলে যায়। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা একবার ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, আবার ঈমান আনলো আবার কাফের হইলো। এই কথা আল্লাহ একবার বলে নাই, বারবার আল্লাহ এখানে বলছে। একবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়, তার মানে বোঝা যায় ঈমান একবার আনলেই হবে না, এটাকে সব সময় তাজা রাখার দরকার আছে না না। ঈমান পুরুষের চাইতে মহিলাদের ঈমান মারাত্মক নড়বড়ে। আমি একটা উপমা দেই। ছেলে অসুস্থ, স্বামী অসুস্থ, বাপ অসুস্থ, ভাই অসুস্থ, মহিলারা ডাইরেক্ট আল্লাহ তুই বুঝি আরই সহ দেস, কথা কন না কেন বলে না? ঈমান আছে না গেছে? তাহলে ঈমান নড়বড়ে। গাছের ডালে পাখি ডাকতেছে, আল্লাহর জিকির করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের কুমিল্লার ভাষায় একটা পাখি আছে, এই পাখির নাম হলো জমকলি। আমাদের এলাকায় এটা ডাকলে মহিলারা কয় নিশ্চিত বিপদ আইতেছে, অথচ পাখি জিকির করতেছে কার? আর উনি বলতেছে নিশ্চিত। তো ঈমান আছে না গেছে? আবার পুরুষদের ঈমানও মহিলারা নষ্ট করে দেয়। কইবেন মোল্লা ভাই কেমনে নষ্ট করে? আপনার চোখের মধ্যে একটা গোটা হয়েছে, যেটাকে আমাদের কুমিল্লা কয় এন্না, তেলেঙ্গাও কয়, কি কয় এন্না বলে। আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওইটা বলেন চোখের কোড়ার মধ্যে গোটা হয়েছে, এন্না হয়েছে, ব্যথা করতেছে, মহিলারা ডাক্তারি করে শিখাই দিব নুনু, ছোট বাচ্চাদের নুনু লাগাই দাও, কথা কন না কেন বলে না? তো ঈমান আছে না গেছে? না শুধু যায় না, ঈমান এখন ছোট বাচ্চার নুনুর কাছে যায় ধাক্কা খাইছে। নামাজি লোক আসরের নামাজ পড়ে বাইরে হয়েছে মসজিদের বারান্দায়। আমার কলেজের ভাইয়েরা বেলায়েত ভাইয়ের কাছে যায় হাসি দিয়ে হাতটা চুলকায়, আর কয় বেলায়েত ভাই ডাইন হাতটা কিন্তু চুলকাইতেছে, টাকা আইব। ঈমান আছে না গেছে? হাজার হাজার কথার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর ঘরে জন্ম নিলেও মোমেন হওয়া যায় না, মোমেনের ঘরে জন্ম নিলেও মোমেন হওয়া যায় না, ঈমানদার হওয়া লাগে। আর ঈমান একবার আনলেই হবে না, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকা লাগে, কি লাগে না? আল্লাহ পাক বলেন যারা বলে রব্বানা, আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা, আমান্না, ঈমান আনলাম। ঈমান আনার দরকার আছে তো। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথার উপরে ইস্তেকামাত থাকলো, মজবুতি রাখলো, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে থাকলো, শিরিক গুনাহে লিপ্ত হলো না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি নয়। সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। দাখালা এটা মাজির সিগা ব্যবহার করা হয়েছে, মরলো, মরল তো সাথে সাথে জান্নাতে চলে গেল। তাহলে ঈমানটা ঠিক রাখার দরকার আছে তো। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ পাক বলেন যারা বলল আমরা ঈমান আনলাম, ফাগফির লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? কিসের মাপ? যুনুবানা, আমাদের গুনাহ, আমাদের অপরাধ। আমরা যারা এখানে বসে আছি আমাদের প্রত্যেকের আমলনামায় অপরাধ গুনাহ আছে না নাই? তওবা করতে হবে কার কাছে? আল্লাহ পাক বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অপরাধ করার পরে নিজেকে সলে করে, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ বলেন আমি অবশ্যই আমার বান্দাকে মাফ করে দেই। তাওবার শর্ত হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, আপনি যে অপরাধ করছেন এটা আল্লাহর কাছে স্বীকৃতি দিবেন। দুই নাম্বার,
লজ্জিত হইয়া ক্ষমা চাইবেন আর ওয়াদা করবেন, আল্লাহ আমি কখনো আর এই অপরাধে জড়াবো না। আর 3 নাম্বার, আপনার দ্বারা যদি কারো হক নষ্ট হইয়া থাকে, আপনি ওই ব্যক্তির হক ওই ব্যক্তিকে পাওনাটা দিয়ে দিবেন। এই 3টা শর্ত পালন করে যারা তাওবা করে, তাদের তাওবা কবুল করেন কে? শুনেন, আমাদের দেশের লোকেরা তাওবা করতে রাজি, মসজিদে বইয়া কানতেও রাজি, কিন্তু পরের হক ফেরত দিতে রাজি নেই। কুমিল্লার এক চেয়ারম্যান 30 বছর চেয়ারম্যানই করছে। কয় বছর? ক্ষমতাটা কত ছিল? সোজা কথা না। সরকার চেঞ্জ হয়েছে, দল চেঞ্জ হয়েছে, কিন্তু ওনার চেয়ারম্যানই চেঞ্জ হয় নাই। কিছুদিন আগে আমারে হাত ধরে কয়, মোল্লা ভাই দোয়া করেন। মোল্লা কয় না, আঙ্কেল দোয়া করেন। হস্টস করে আইছি, সব বাদ দিয়ে দিছি। রাজনীতি ভালো জিনিস না, চেয়ারম্যানও আর করতে চাই না। 30 বছর করছি, আর লাগবে না, এবার আল্লাহ আল্লাহ করতে চাই। তো আমি হাসির চলে বললাম, আঙ্কেল আপনি যে তওবা করলেন, এখন এই 30 বছরে যাদের গম খাইছেন, খেজুর খাইছেন, দম্বার গোশত খাইছেন, এগুলা ফেরত দিছেন নি? এগুলা ফেরত দেবো কই থেকে? এগুলা তো ফেটে চলে গেছে। আমি এগুলা ফেরত দিবেন না যতক্ষণ আল্লাহর দরবারে তাওবা কবুল হবে না ততক্ষণ। ঠিকটা তো আসতে কইলেন, এ কথা আমার না আল্লাহর। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ হলো নির্ভেজাল তাওবা, যেই তাওবা করার পরে বান্দা আর কখনো অপরাধে জড়ায় না। ক্ষমা চাইতে হবে কার কাছে? हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। দুনিয়াতে আপনি যদি কারো কাছে বারবার চান, যার কাছে যাইবেন সে নারাজ হয়ে যায়। একমাত্র আমার আল্লাহ, তার কাছে না চাইলে তিনি বেজার হয়ে যায়। চাইতে হবে কার কাছে? আমাদের মা বোনেরা অনেক সময় খালতো বোন বান্ধবীরে পাইলে কয়, বোন রাতটা থাক, তোর কাছে মনের দুঃখগুলো বইলা একটু কষ্টগুলো হালকা করব। আমি বলি, মা গো বোন গো, তুমি যারা রাখছো তোমার দুঃখ বইলা হালকা হওয়ার জন্য একটু খোঁচা মাইরা দেখো, তোমার জীবনের চাইতে তার জীবনে দুঃখ কষ্ট আরো বেশি আছে না? না, দুঃখ ছাড়া মানুষ আছে? আস্তে, দুঃখ ছাড়া মানুষ আছে? বেলায়েত ভাইয়ের বোধ নাই? হ্যাঁ, কার নাই? ডক্টর বাশারের নাই? মোল্লা নাজিমের নাই? এই যে চেহারা এত সুন্দর দেখছেন, নি চেহারা, দুঃখ নাই? আমার ভাইয়ের নাই তো নাই কার? বলেন। আহারে, আমি সব সময় বলি, আমাদের সাথে সবাই রাগ করে সম্পর্ক ছিন্ন করে। বন্ধু বান্ধব রাগ করলে SMS দেয় না, নিজের ঘরের স্ত্রী রাগ করলে রান্না বান্না দেরিতে করে, যাইতে চায় না, মাথার মধ্যে মুসা দিয়ে পাঠাইতে হয়। কথা ঠিক না? যারা বিয়ে করছেন তারা না ঠিক কইবেন, যারা বিয়ে করছে না তারা বলা দরকার কি? আপনার স্ত্রী যখন রাগ করে, রান্না বান্না তখন তাড়াতাড়ি হয় না ধীরে ধীরে হয়? আব্বা আম্মা রাগ করলো, ঘন্টাখানেক কথা বলে না, কিন্তু একজনই আমাদের সাথে রাগ করে না। রাগ করে আমাদের অক্সিজেনও বন্ধ করে না, রাগ করে আমাদের হার্টও বন্ধ করে দেয় না। তিনি কে? তার যে কত মায়া, বান্দার জন্য যে কত দয়া। আল্লাহ পাক বলেন, যারা বলে ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, ওয়াকিনা আযাবান নার, আপনি দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে এক কথায় জবাব দেন, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা কার? আর কেউ পারবে? শোনেন, ফেরাউন নমরুদরা নিজেদেরকে খোদা দাবি করছে না, কিন্তু 2টা জিনিস দাবি করে নাই। কয়টা? কয়টা? 1 নম্বরে দাবি কখনোই করে না যে আমি তোমাদেরকে ক্ষমা করব, কারণ এইটা বলার অধিকার তার নাই। আরেকটা কথা ফেরাউন নমরুদরা বলে নাই, দাবি করে নাই, সেটা হলো এই মহাবিশ্বকে আমি তৈরি করছি, এমন কথা বলার ক্ষমতা ফেরাউনেরও ছিল না, নমরুদও ছিল না, কারোই ছিল? ছিল?
এই পৃথিবী, এই বিশ্বজগৎ সৃষ্টি করছে কে? এ কথা বারবার কোরআনে আছে না নাই? আমি তোমাদেরকে ক্ষমা করব, এই কথা একমাত্র বলতে পারে কে? আর কেউ কে এই কথা বলছে? নিজেদেরকে রব দাবি করছে, নিজেদেরকে ইলা দাবি করে নাই, এরকমের কোন স্বৈর শাসক আপনি পাবেন না। কিন্তু নিজে সারা সৃষ্টি জগৎকে সৃষ্টি করছে, এই কথা বলার সাহস কেউ পায় নাই। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? অপরাধ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নীরবে নীরবে চাইবেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। একজন মহিলা মূসা আলাইহিস সালামকে দেখছে, দেখে বললেন, মূসা আপনার কাছে আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন এই পৃথিবীতে তার এক বান্দি আছে, এই বান্দি এমন অপরাধ করছে যে অপরাধ নরমালি কোনো বান্দি করে না, আল্লাহকে বলবেন তো আল্লাহ কি তারে মাফ করবে? মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার এক বান্দি আমার কাছে জানতে চাইছে, সে এমন অপরাধ করছে যেটা অন্য কেউ করে না, আপনি কি তারে মাফ করবেন? আল্লাহ বললেন, মূসা আমার বান্দিকে জানায় দিও, আমার বান্দি যদি আমার কাছে তাওবা করে, কি করে? আরো জোরে বলেন, কি করে? আমি আল্লাহ আমার বান্দিকে মাফ করে দেব। রাসূল বলছেন, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই তো ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাইবুন, কিন্তু অপরাধ করার পরে তারাই আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে তাওবা করে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। মূসা আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহ তো বলে দিছে তাওবা করলে মাফ করে দিবে। দ্বিতীয় দিন আবার মহিলা বলতেছে, মূসা আল্লাহরে জিজ্ঞেস করে তো আল্লাহ কি তার বান্দিকে মাফ করবে? আল্লাহ দ্বিতীয় দিনও বললেন, যাও তুমি আমার বান্দিকে বলে দিও, আমার বান্দি যদি আমার কাছে অপরাধ করে আমি মাফ করে দিব। তৃতীয় দিন আবার যখন মূসা আলাইহিস সালাম রওনা দিছে, এবার মহিলা বলতেছে, মূসা তুমি তো প্রতিদিন আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ বলে মাফ করবে, একদিনে তো জানতে চাইলে না অপরাধীটা কে আর অপরাধটা কি? অপরাধীটা কে আর অপরাধটা? মূসা আলাইহিস সালাম কয়, বলো অপরাধীটা কে? এবার নিজের দিকে তাকায় এইভাবে আঙ্গুল দিয়ে বলতেছে, অপরাধীটা আমি। তো অপরাধটা কি? কয় অপরাধটা হলো আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা চলে আসছে, ওই বাচ্চা আমি পাহাড়ের উপরে যাইয়া প্রসব করলাম, নিজের বাচ্চা, চেহারার দিকে তাকাইলাম, ফুটফুটে একটা বাচ্চা জন্ম দিলাম, কিন্তু লোকলজ্জার ভয়ে আমি বাচ্চাটাকে পাহাড়ের উপর থেকে নিজের হাতে ঢিল মেরে নিচে সরিয়ে দিলাম। বাচ্চাটা একটা পাথরের উপরে আঘাত খাইয়া মাথার মস্তকটা বেরিয়ে গেল, বাচ্চাটা মারা গেছে। আল্লাহরে জিজ্ঞেস করো এই অপরাধ কি ক্ষমা হবে নাকি? হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ আপনার বান্দিকে কি ক্ষমা করবেন? আল্লাহ বলেন, তুমি জানায় দিও তার কোনো ক্ষমা নাই। এর আগে 2 দিন আল্লাহ কি বলছিল? আচ্ছা বলেন তো ভুলটা কি করলো সে? হ্যাঁ ফাইন। আরেকজনকে, আমাদের সমাজেও কিছু মানুষ আছে মুরব্বি টাইপের লোক, কারোর সাথে যদি ঝগড়া টগড়া হয় কয় তোর কপাল ভালো, আমি আগের মতো নাই, থাকলে তোর খবর আছে। মানে উনি পাবলিসিটি করতেছে উনি আগে বান্দরের খালতো ভাইয়া ছিল। এরকম আছে না? অপরাধ হয়ে যায়, রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা, মানুষে অপরাধ করে, কিন্তু খবরদার অপরাধ করার পরে অহংকার করা যাবে না। মাথা নত করতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? শুনেন, জিনা করছেন তাওবা করলে মাফ পাবেন, শিরকে লিপ্ত হয়ে গেছেন না জানি না, তাওবা করলে মাফ পাবেন, বেদাত করছেন মাফ পাবেন, নামাজে কমতি ছিল মাফ পাবেন, রোজায় কমতি ছিল মাফ পাবেন, যাকাতে কমতি ছিল মাফ পাবেন, কিন্তু পরের হক নষ্ট করবেন না। এই গুনাহ কখনো ক্ষমা করা হয় না। এই গুনাহ কি ক্ষমা হয়? আস্তে ক্ষমা হয়? তাহলে কোনটা করা যাবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বশেষ আয়াতে বলছেন ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা
মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এক বচনেও দোয়াটা আছে, বহু বচনে আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। ওয়াকিনা আযাবান নার। আল্লাহু আকবার। ক্ষমাটা কার কাছে চাইবেন? আমার মায়েরা, বোনেরা যারা আসছো, আমার ভাইয়েরা, অপরাধ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াবেন। কিসে দাঁড়াবেন? কারণ বান্দার চোখের পানিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ রাসূল হাদিসে কুদসি রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে এমন ক্ষমতা কোনো পানি বা সমুদ্রের নাই, কিন্তু বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। শোনেন, যেই অন্তর আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই অন্তর, সেই চোখ জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। দুনিয়াতে যে দেশগুলোকে আপনার সুপ্রিম পাওয়ার বলেন, আসলে কি তারা সুপ্রিম পাওয়ার? একথা সেই সুপ্রিম পাওয়ার কার? আমেরিকারে আপনারা সুপ্রিম পাওয়ার বলেন। আচ্ছা বলেন তো, আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে যে আগুন লাগলো, তাদের কাছে কি বিমান ছিল না? হেলিকপ্টার ছিল না? তাদের কাছে কি আমাদের মতো দুর্বল ফায়ার সার্ভিস ছিল না শক্তিশালী ছিল? তারা তো মোরল দাবি করে নিজেদেরকে। আপনারা জানেন কিনা জানি না, এই লস অ্যাঞ্জেলেসে ওখানে ভিআইপিরা বাস করত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিকেরা বাস করতেন, ভিআইপিরা বাস করত, কিন্তু ওই শহরে পাপাচারও অনেক বেশি ছিল। পুরা শহরটা জলে সারখার হয়ে গেছে, একটা বাড়িও তারা রক্ষা করতে পারে নাই। আগুনটা লাগাইছে কে? কে লাগাইছেন? কাউমে লুত। কাউমে লুতকে ধ্বংস করছে কে? আমরা ফার্সিতে পড়ছি কারদে কাউমে লুতেরা জের উ জবর। কারদে কাউমে লুতেরা জের উ জবর। জের জবরের বাংলা অর্থ উলট পালট। আল্লাহ পাক বলেন এই শহরটাকে আমি উলট পালট করে দিছি। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল জমিনটা উল্টায়া দাও, জমিনটা উল্টায়া দাও। এমন ভাবে উল্টায়া দিছে, সকালবেলা বাহিরের জনপদের লোকেরা সেখানে যায়, দেখে একটা সমুদ্র। এই জায়গায় কোনো জনবসতি ছিল, তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই। ক্ষমতার মালিকানা কার? আমি আপনাকে অসংখ্য দৃষ্টান্ত দিতে পারবো। ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? তাহলে সুপ্রিম পাওয়ার যদি বলতে হয় কাকে বলবেন? আর এটাই হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাই তো আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন কার কাছে? এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? ধৈর্যর বাংলা অর্থ আমরা বুঝি না। ধৈর্য মানে মনে করে কতক্ষণ চুপ থেকে থাকা, এরপরে একটা নাকের মধ্যে ঘুষা দেওয়া, এরকম কথা কয় না। ধৈর্য কি এটা রে কয়? ধৈর্য অর্থ বুঝেন নাই। শোনেন, রাসূলুল্লাহ আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে। কাকে গালাগালি করতেছে? রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় হাসে, মুছে মুছে হাসে। আবু বকর সিদ্দিক ঠান্ডা মাথায় শুনতেছে। হযরত আবু বকর খেয়াল করলেন, রাসূলুল্লাহ মুস্কি হাসতেছেন, আবু বকর সিদ্দিক একটা কথার জবাব দেয় নাই, গালির পিঠে গালিও দেয় নাই। আমার দেশের মায়েরা, বোনেরা, কেউ যদি একটা গালি দেয় তার পিঠে 100টা দিয়ে দেয়, এমন মা বোন আমাদের নোয়াখালীতে না। সহ্য করতারে না। শাশুড়িয়ে যদি একটা বলে উনি 10টা কয়, আবার বৌমা যদি একটা বইলা ফেলে, তাইলে তো শাশুড়ি ওই দিন আর এই ডোল আর বন্ধ
এরকমের বউ শাশুড়ি নোয়াখালী নাই, কুমিল্লাতে নাই, বাংলাদেশে নাই। শোনেন, এই পৃথিবীর মহাকাল ধরে পুরাতন যুদ্ধ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধও নয়, প্রথম বিশ্বযুদ্ধ নয়, পৃথিবীর সবচেয়ে পুরাতন যুদ্ধ হইল বউ শাশুড়ি যুদ্ধ। আর এই যুদ্ধ থামাতে পারে এই রকমের বীর পুরুষ পৃথিবীতে জন্ম হয়ও নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথাকে ঠিক বললাম? কথাকে ঠিক বললাম? আপনি কেউ যদি আপনাকে গালাগালি করে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনাকে উত্তম যাজা দিবে কে? হযরত আবু বকর সিদ্দিক চুপ করে আছে, একটা কথারও জবাব দেয় না। রাসূলুল্লাহ হাসে, বিশ্বনবী হাসে। কি চমৎকার দৃশ্য ছিল! হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের একটা কথার জবাব দিছে। মনোযোগ আছে? কয়টা কথার জবাব দিছে? একটা কথার জবাব দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারা মোবারক গোসায় কালো হয়ে গেছে। নবী যেই জায়গা থেকে চলে যাচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে যায়, কয় রাসূল গো, এই লোকটা এতক্ষণ আমাকে মন্দচারী বলল, গালাগালি করলো, আপনি হাসলেন, আমি দাঁড়ায় থাকলাম, কিছু বলি নাই, আমি শুধু একটা কথার জবাব দিলাম, আপনি চেহারাটা কালো করে চলে যান, কারণ কি? আল্লাহর নবী বললেন, আবু বকর, এই লোকটা যতক্ষণ তোমাকে গালাগালি করতেছিল, তুমি যতক্ষণ চুপ ছিলা, তুমি যতক্ষণ কথার পিঠে কথা বলো নাই, গালির পিঠে গালি দেও নাই, আমি তাকায় তাকায় দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই লোকের প্রত্যেকটা কথার জবাব দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি দেখতেছিলাম। আমি দেখতেছিলাম যতক্ষণ তুমি চুপ ছিলা, ফেরেশতারা তোমার পক্ষ নিয়ে তারে কথা বলতেছে, জবাব দিতেছে প্রত্যেকটা কথার। কিন্তু তুমি যখন জবাব দিছো, ফেরেশতারা চলে গেছে। তো যেখানে ফেরেশতা নাই সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না। এই ওয়াজটা কি মনে থাকবে? এই ওয়াজটা সবচেয়ে বেশি দরকার কাদের? মা বোনদের। বলেন কাদের? মা গো, তোমার যদি কেউ মন্দচারী বলে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, মাথায় শুধু এটা রাখবা যে আমাদের মোল্লা ভাই ওয়াজে বলে গেছে, আমারও যদি কেউ গালাগালি করে, মন্দচারী করে, আমি যতক্ষণ চুপ থাকবো, আমার পক্ষে ততক্ষণ কথা বলবে ফেরেশতারা। কারা? কিন্তু আমি যদি জবাব দেই, তাহলে ফেরেশতারা কি থাকবে না চলে যাবে? এটা যেন মনে থাকে। আমার বেলায়, আপনার বেলায় যেন মনে থাকে। কারো সমালোচনার জবাব দেওয়ার এত প্রয়োজন সময় আমাদের হাতে নাই, কারণ আমরা ফাও কাজে সময় নষ্ট করি না। আমাদের কাছে হাজার হাজার কাজকর্ম আরো আছে না নাই? আস-সাবিরিন, ধৈর্যশীল। ধৈর্য কাকে বলে? ধৈর্য মানে হলো ততক্ষণ পর্যন্ত ধৈর্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে সাহায্য না আসে, কোনো ফয়সালা না আসে। আপনি যদি জীবনে অঙ্ক করেন তাহলে দেখবেন প্রত্যেকটা ধৈর্যের ঘটনার সাথে আপনার সফলতা জড়ায়া আছে না নাই। শুনেন, আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি জুমার নামাজে খুতবা দিতেছি, করোনা ভাইরাস চলে তখন। কি ভাইরাস? খুব ভয়ানক অবস্থা। 9 মিনিট আলোচনা করছি। 9 মিনিট করার পরে অস্ত্র শস্ত্র নিয়ে আমার মসজিদের মধ্যে হামলা। তো মসজিদের ভিতরে খতিব সাহেবদের পক্ষের লোক বেশি না বিপক্ষের লোক বেশি? আসতে কইছেন। এটা 90%-এতে বেশি আমাদের পক্ষের লোক। তো যারা ঢুকছে আমারে কিছু বলে না, আয়সা বলতেছে মাইক বন্ধ করেন, ওয়াজ হবে না। আমি বলছি ওয়াজ হবে। কথা বলতেছি, এখন পাবলিকের তো মুভমেন্ট বুঝেন, পাবলিক তো তাদেরকে ভর্তা বানায় ফেলবে। আমি যখন দেখলাম যে এখানে পাবলিকে তাদেরকে মারবে, মাইরা চলে যাবে, এরপরে তারা তো প্রশাসন, তো তারা যা বলে এটাই তো প্রশাসন, পরে মামলা হবে। তো মামলা হইলে 1 নাম্বার আসামি কে বলেন তো? কথা আসতে কয় মোল্লা নাজিম। আমি তখন মুসল্লিদেরকে বললাম, শুনেন, আপনাদের কোনো কথা নাই, কথা আমার সাথে তাদের হবে, যা হওয়ার তা হবে আমার সাথে তাদের।
কিন্তু আপনাদের কোনো কি নাই, কথা নেই, আপনারা চুপ থাকেন। তারা চুপ আছে, রেজাল্টটা কি সেটা বলি। ওই যে চুপ রাখলাম সবাই রে, কোনো গন্ডগোল হয় নাই। নামাজের আগে বড় নেতা বলতেছে আজকে আর ওয়াজ হবে না, আপনি নামাজ পড়ায় দেন। আমি বলছি 1 সেকেন্ড আগেও নামাজ হবে না, ওয়াজ যেটা নোট করে নিয়ে আইছি এটা শেষ হবে, তারপরে নামাজ হবে, তারপরে মিটিং হবে, তারপরে কথা হবে। শোনেন, এই যে মারামারি হয় নাই নামাজের পরে, তাদের বড় নেতা, মাজ্জা নেতা, ছোট নেতা মসজিদে দাঁড়াইয়া সবার সামনে মাপ চাওয়া লাগছে, হাত জোর করে, যে আমাদের এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, মাপ চাই, ক্ষমা করে দেন। কথা এখনো শেষ হয় নাই, তারাই আবার বোরকা পইরা চলে গেছে। কিছুদিন আগে প্রশাসনের লোক আমাকে ফোন দিছে, মোল্লা ভাই, যারা আপনাকে ডিস্টার্ব করছিল আমাদের কাছে খবর আসছে, আপনি তাদের লিস্ট দেন। আমি তখন হাসি দিয়া ওনার একটা কোরআনের আয়াত শোনাইছি। আমি কই ভাইজান, লিস্ট টিস আমরা করি না, এগুলো আমাদের অভ্যাস নাই। আল্লাহ বলছে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। আল্লাহ পাক বলেন তোমার উপরে যদি অত্যাচার হয়, তুমি যদি চাও তাহলে এই অত্যাচারের বদলা ততটুকু নিতে পারো, কিন্তু তুমি যদি মাফ করে দাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এই মহৎ গুণটা আমাদেরকে শিক্ষা দিছে কে? সুতরাং আমাদের মধ্যে ধৈর্য আছে নাকি নাই? মারামারিতে আমরা বিশ্বাস, প্রতিশোধে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ইমানে, আমরা বিশ্বাস করি বিজয়ে। তো আল্লাহ পাক বলছেন আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, ওয়াস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা আনুগত্যশীল, আল মুনফিকিন, যারা নিজেদের মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা গোপনে গোপনে চোখের পানি ফেলে, কাঁদে কার কাছে, ক্ষমা চায় কার কাছে, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ পাক বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা গোপনে গোপনে আমার কাছে ক্ষমা চায়, কাঁদে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। মুমিনের গুণগুলো এখানে বললেন কে? আল্লাহ।